জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মুজিবনগর সরকারের নেতাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের খবর স্পষ্টভাবে ভুল ও বিভ্রান্তিকর বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। ৪ জুন বুধবার সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বঙ্গবন্ধু জাতীয় ৪ নেতা এবং মুজিবনগর সরকারের সদস্যরা মুক্তিযোদ্ধা ছিলেন, আছেন এবং থাকবেন। তাদের মর্যাদা কেড়ে নেওয়ার কোনো সুযোগ নেই। মঙ্গলবার রাতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ ২০২৫ জারি করা হয়। ওই অধ্যাদেশের সূত্র ধরে কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয় ১৯৭০ সালের নির্বাচনে জাতীয় ৪ শতাধিক এমএনএ এমপি এর মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করা হয়েছে এবং তাদের পরিচয় এখন মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারিত। উপদেষ্টা ফারুক ই আজম এসব তথ্য নাকচ করে বলেন, অধ্যাদেশে মুজিবনগর সরকারকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। বঙ্গবন্ধু বা জাতীয় ৪ নেতাদের স্বীকৃতি বাতিলের কোনো কথা সেখানে নেই। ব্যাখ্যা প্রকাশিত হয়েছে তা সঠিক নয় এবং ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি আরও বলেন, যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন ইতিহাসে তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই। মুক্তিযুদ্ধ কোনো একক শ্রেণীর গল্প নয়, এটা নেতৃত্ব, লড়াই ও আত্মত্যাগের সমন্বয়ে গড়া একটি জাতির পুনর্জন্ম। ইশিতা রহমান, নিরপেক্ষ নিউজ ডেস্ক।